নমস্কার। আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন বিভিন্ন সমস্যা নিয়ে। বিভিন্ন সমস্যাগুলোর যে সমাধান সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে তাকে দামি রত্নের মাধ্যমে, এবং সেটা উৎকৃষ্ট হওয়া দরকার, এবং সেই রত্নগুলোর মূল্য কিন্তু লক্ষাধিক টাকা বা তার থেকেও বেশি। তো অনেকে সেই দামি রত্ন ধারণ করতে পারেন না। তার জন্যই আমি গত প্রায় 7-8 বছর ধরে কিছু প্র্যাকটিস, কিছু রিচুয়ালস, কিছু শাস্ত্রীয় ক্রিয়া, কিছু নিয়ম, কিছু আচার, কিছু মন্ত্র, বীজ মন্ত্র, চ্যান্টিং করা, ওয়াটার থেরাপি এবং সিম্বল মেডিটেট করা, এগুলো আমি মানুষকে দিই, যেটার মূল্য কিন্তু ওই লক্ষাধিক গ্রহরত্নের তুলনায় অনেক কম। এই যে পদ্ধতিটি আমি দিই তার নাম হচ্ছে মহা উপাচার বিধি। এই মহা উপাচার বিধি রাশিচক্রের দ্বাদশ ভাবের ওপর কাজ করে, এবং এই রাশিচক্রের দ্বাদশ ভাব আমাদের দেহের মেন 7টি চক্রের ওপরও কিন্তু সঙ্গে যুক্ত। বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আমাদের কাছে আসেন। কারোর সমস্যা হয়তো মানসিক দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, কেউ হয়তো অতিরিক্ত মাত্রায় প্রতিক্রিয়াশীল, ইমোশনাল, সেন্টিমেন্টাল, সেখান থেকে প্রবলেম। কারোর আর্থিক সমস্যা, সেভিংসে বাধা, কারোর লোকের সাথে ভুল বোঝাবুঝি, পারিবারিক মেম্বারদের সাথে ভুল বোঝাবুঝি, কাজের জায়গায় ভুল বোঝাবুঝি, অশান্তি, কারোর সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি, বাবা মার সাথে অশান্তি, ভাই বোনের সাথে অশান্তি, অভিভাবক সন্তানের মধ্যে অশান্তি, কারোর সমস্যা আবার শত্রুতা, লিগ্যাল কেস, কারোর সমস্যা আবার ভাগ্য বিড়ম্বনা, বা যে ডিসিশন নিচ্ছে সেই ডিসিশনে ভুল ডিসিশন হয়ে যাচ্ছে, দূরদর্শিতার অভাব, ভুল বিচার, রং জাজমেন্ট, সম্পর্ক নষ্ট হওয়া, কারোর আবার কাজের জায়গায় গোলযোগ, কারোর চাকরি চলে গেছে বা চলে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, বা চাকরিতে স্যালারি অত্যন্ত কম, নতুন সার্ভিস খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, কারোর প্রমোশন হচ্ছে না, কারোর বা ব্যবসায় উন্নতি হচ্ছে না, কারোর সেভিংস হচ্ছে না প্রপারলি, কেউ আবার কাজের জায়গায় অত্যন্ত ইগোয়েস্টিক, খুঁতখুঁতে, জটিল কুটিল মানুষের সাথে ডেলি ওঠাপড়া করতে হচ্ছে, কাজটা আর ভালো লাগছে না, কারোর মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট পারিবারিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে। এই যে বিভিন্ন দিকগুলো বললাম, এই বিভিন্ন দিকগুলো রাশিচক্রের দ্বাদশ ভাব এবং আমাদের শরীরের মেন যে 7টি চক্রের উপর জড়িয়ে। যেমন কারোর লগ্নভাব যদি কোনোভাবে দূষিত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, বা নক্ষত্র বা ভুল গ্রহদের বা অশুভ গ্রহদের সাথে সংযুক্ত হয়ে যায় লগ্নভাব, এবং সেটা দশা অন্তর্দশার সাথে যুক্ত হয়, তখন মানুষ ভুল ডিসিশন নেয়, মানুষ অতিরিক্ত মাত্রায় প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে, উদ্বিগ্ন হয়ে পড়ে, অ্যাংজাইটি, টেনশন চলে আসে, লগ্নভাবের সাথে যুক্ত। এবং এই লগ্নভাবের সাথে আবার মূলাধার চক্র যুক্ত।
মূলাধার চক্র খারাপ থাকলে নো স্টেবিলিটি অ্যাট ওয়ার্ক, মানুষ একটুতেই ভীত হয়ে যাওয়া, উদ্বিগ্ন হয়ে পড়া, এগুলোর চান্স থাকে। মূলাধার চক্র থাকে আমাদের মেরুদণ্ডের গোড়ায়। যদি মূলাধার চক্র উইক হয়ে যায় তখন কাজে স্টেবিলিটি থাকে না, মানুষ অতিরিক্ত মাত্রায় প্রতিক্রিয়াশীল, ওভার রিয়াক্টিভ হয়ে পড়ে, ভীত হয়ে পড়ে, উদ্বিগ্ন হয়ে পড়ে, কারুর পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার চান্স থাকে, স্ট্যামিনা কমে যায়, কনফিডেন্স লেভেল লুজ হয়ে যায়, আর্থিক এবং মানসিক সুরক্ষা নষ্ট হয়। এই মূলাধার চক্র নিয়ন্ত্রণ করে কিন্তু মঙ্গল গ্রহ। দিক হচ্ছে দক্ষিণ, মানে বাস্তুর দক্ষিণ দিক, এবং কালার হচ্ছে লাল রং। এভাবে দ্বিতীয় ভাব আর্থিক সুরক্ষা দেয়। দ্বিতীয় ভাব যদি কোনোভাবে অশুভ গ্রহদের সাথে সংযুক্ত হয়, তার দশা অন্তত চলে, নক্ষত্রের মাধ্যমে যুক্ত হয়, তখন আর্থিক সমস্যা চলে আসে। সেটা সার্ভিসের মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, বা সেলফ প্রফেশনের মাধ্যমে হোক। এই দ্বিতীয় ভাবও কিন্তু মূলাধার চক্রের সাথে যুক্ত। কারণ যেখানে আর্থিক সমস্যা আসে, যেখানে আর্থিক সুরক্ষা বিনষ্ট হয়, স্টেবিলিটি নষ্ট হয়, কাজের জায়গায় গোলযোগ তৈরি হয়, সেখানে মূলাধার চক্রের ভীষণ গুরুত্ব। তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশনের ভাব। এই চক্রটি হচ্ছে আমাদের থ্রোট চক্র, অর্থাৎ কণ্ঠের যে চক্র, নিজেকে যে প্রকাশ প্রপারলি করতে পারে না, বুঝবেন থ্রোট চক্র ড্যামেজ, বা রাশিচক্রের তৃতীয় স্থান ড্যামেজ, বা বুধ গ্রহ ড্যামেজ। মূলাধার চক্র ড্যামেজ হয় মঙ্গল যদি খারাপ হয়, মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল অষ্টমে, মঙ্গল রবিযুক্ত, মঙ্গল বুধযুক্ত রাশিচক্রে আপনার রয়েছে, তার দশা অন্তর্দশা চলছে, তখন মূলাধার চক্র ড্যামেজ, আর্থিক সুরক্ষা বিনষ্ট হবে। আবার যদি বুধ খারাপ হয়, বুধ কেতুযুক্ত, বুধ রাহুযুক্ত, বুধ লগ্নের অষ্টমে, বুধ লগ্নের দ্বাদশে, বুধ তৃতীয় স্থানে বা নবম স্থানে, এতে বুধ ডাউন হয়ে যায়, তখন থ্রোট চক্রকেও ডাউন করে ফেলে। এবং এই থ্রোট চক্র হচ্ছে খারাপ থাকলে নিজেকে মানুষ প্রকাশ করতে পারে না, ধৈর্য থাকে না, অতিরিক্ত মাত্রায় পরনিন্দা পরচর্চার মধ্যে জড়িয়ে পড়ে, বা তাকে লোকে নিন্দা করে, তাকে নিয়ে চর্চিত হয়, তার সাথে ব্যাকবাইটিং হয়, মন খারাপ থাকে, অপশব্দ বলে বা গালিগালাজ করে, এরূপ লোকের সাথে তার সংযোগ হয়ে যায়, বা তার মুখ দিয়ে অপশব্দ বেরিয়ে যায়, কুবাক্য বেরিয়ে যায়, তার ধৈর্য থাকে না, সমস্ত মেন্টাল চিন্তাগুলো ব্লকেজ হয়ে যায়, পাস্টে যে ক্রাইসিস এসেছিল সেই নিয়ে খালি চিন্তা হতে আরম্ভ করে, সেই নিয়ে টেনশনে থাকে। থার্ড হাউস হচ্ছে এটি, থার্ড হাউস হচ্ছে থ্রোট চক্র। থ্রোট চক্রের কারণ হচ্ছে আকাশী, গ্রহ হচ্ছে বুধ, এবং দিক হচ্ছে উত্তর দিক। এবার চলে চতুর্থ স্থান। চতুর্থ স্থান হচ্ছে আমাদের মনের স্থান, পারিবারিক জায়গা, মানসিক জায়গা, মানসিক শান্তির জায়গা। এই চতুর্থ স্থান দুটি চক্র কানেক্টেড থাকে, স্বাধিষ্ঠান চক্র এবং হৃদচক্র বা অনাহত চক্র। স্বাধিষ্ঠান চক্র থাকে, আমি আগেই বলেছি, নাভির 1 ইঞ্চি নিচে। গ্রহ হচ্ছে শুক্র। স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন, প্রেমিক প্রেমিকার মধ্যে রিলেশনশিপ, এটা দেখে স্বাধিষ্ঠান চক্র। এবং চতুর্থ স্থান, যারা প্ল্যানিং করে কাজ করতে পারে না, দীর্ঘস্থায়ী ক্যালকুলেশন করে কাজ করে না, আগে থেকে প্ল্যান করে না, আগে থেকে চিন্তা করে না, আগে থেকে ডিসিশন নেয় না, আগে থেকে প্রপার জাজমেন্ট করে না, তাদের এই স্বাধিষ্ঠান চক্রকে উইক বলা হয়। এই স্বাধিষ্ঠান চক্রের গ্রহ হচ্ছে শুক্র, দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, কালার হচ্ছে অরেঞ্জ। এবং আরেকটি চক্র আমি আগেও বললাম, সেটা হচ্ছে হৃদচক্র বা অনাহত চক্র। অনাহত চক্রের দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, কালার হচ্ছে সবুজ, এবং গ্রহ হচ্ছে চন্দ্র। অসহিষ্ণু হয়ে পড়া, পরনির্ভরশীল হয়ে পড়া,
সমস্ত কাজে অন্যের ওপর ডিপেন্ড করা এবং এমন পরিস্থিতি হয়ে যাওয়া যেখানে অন্য কারোর উপর ডিপেন্ড না করলে আপনি কাজটা করতে পারছেন না, বুঝবেন অনাহত চক্র আপনার ড্যামেজ হয়ে গেছে। হিংসুটে জটিল কুটিল লোকের সাথে ওঠা বসা করা, মানসিক অশান্তিযুক্ত হয়ে থাকা, বাড়িতে অশান্তি, বাবা মার সাথে অশান্তি, ভাই বোনের সাথে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, যে কোনো রিলেশনশিপে অশান্তি, এটা চতুর্থ স্থান। এবং চক্র হচ্ছে কিন্তু অনাহত চক্র। যদি অনাহত চক্র ড্যামেজ হয়ে যায় তখন আপনার এই প্রবলেমগুলো আসবে। পঞ্চম ভাব হচ্ছে মণিপুর চক্র এবং রবি, সোলার প্লেক্সাস, আমাদের মান সম্মান এবং লগ্নভাবও কিছুটা কানেক্টেড। লগ্নভাব এবং পঞ্চম ভাব এই দুটো ভাব মিলিয়ে থাকে মণিপুর চক্রের প্রভাব। যাদের মান সম্মান নিয়ে ইস্যু আসছে, সম্মানহানি আসছে, অসন্তোষ আসছে, আপনি ইগোয়েস্টিক, অতিরিক্ত আত্মাভিমানী, লোকের সাথে আপনাকে ওঠা বসা করতে হচ্ছে, যেখানে আপনার মান সম্মান যশ খ্যাতি বিনষ্ট হচ্ছে, বাধা আসছে, সেভিংসে বাধা আসছে, রেপুটেশনে ইস্যু আসছে, সেখানে বুঝবেন আপনার পঞ্চম ভাব রবি এবং লগ্নভাব পীড়িত। ফলে সোলার প্লেক্সাস আপনার পীড়িত। সোলার প্লেক্সাস দেখে হচ্ছে রবি, দিক হচ্ছে পূর্ব দিক, কালার হচ্ছে হলুদ। এবার ষষ্ঠ ভাব চলে আসি। ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুভাব। অতিরিক্ত শত্রু বেড়ে গেছে, শত্রুর জন্য টিকতে পারছেন না, বুঝবেন আপনার দুটি চক্র ড্যামেজ। একটি হচ্ছে মূলাধার চক্র, যেটি মেরুদণ্ডের গোড়ায় থাকে, এবং আরেকটি চক্র হচ্ছে সেটি হচ্ছে সহস্রার চক্র, যেটি মস্তিষ্কে থাকে। সহস্রার চক্রের সঙ্গে যুক্ত যে প্ল্যানেটটি সেটি হচ্ছে বৃহস্পতি, দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং কালার হচ্ছে বেগুনি। আর মূলাধার চক্রের সাথে যুক্ত আছে মঙ্গল, দিক হচ্ছে দক্ষিণ দিক এবং কালার হচ্ছে রেড। সহস্রার চক্র যখন ড্যামেজ হয়ে যায় তখন হঠাৎ করে বিপদ চলে আসে, হঠাৎ করে মানুষ রিস্কে পড়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ চলে আসে যখন সহস্রার চক্র অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে চক্রটি আছে সেটি ড্যামেজ হয়ে যায়। বড় মাত্রায় বিপর্যয় চলে আসে, মুশকিল চলে আসে, ভাগ্য বিড়ম্বনা চলে আসে। বৃহস্পতি উইক থাকলে, বৃহস্পতি রাহুযুক্ত থাকলে, বৃহস্পতি কেতুযুক্ত থাকলে, বৃহস্পতি ষষ্ঠে থাকলে, বৃহস্পতি অষ্টমে থাকলে, বৃহস্পতি দশমে থাকলে, বৃহস্পতি বুধ যুক্ত হলে, বৃহস্পতি শুক্র যুক্ত হলে, বৃহস্পতি অশুভ নক্ষত্রের সাথে যুক্ত থাকলে এই বিপর্যয়গুলো আসার চান্স থাকে। অর্থাৎ হঠাৎ করে কোনো বিপর্যয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হানি হয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া, চাকরি চলে যাওয়া, ব্যবসা বসে যাওয়া, প্রফেশন নষ্ট হয়ে যাওয়া, এগুলো চলে আসে হঠাৎ করে বড় বিপর্যয়। এবং এই ষষ্ঠ ভাবের সাথে অষ্টম ভাবে একইভাবে কানেক্টেড। এই অষ্টম ভাবের সাথেও কিন্তু মূলাধার চক্র এবং সহস্রার চক্র কানেক্টেড। সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহিত জীবন, অর্থাৎ আমাদের স্বাধিষ্ঠান চক্র, যেটি শুক্র নিয়ন্ত্রণ করছে, এবং সপ্তম ভাব হচ্ছে আমাদের কানেক্টেড হচ্ছে অনাহত চক্র, হৃদচক্র, যেটি চন্দ্র নিয়ন্ত্রণ করছে। রং হচ্ছে সবুজ, দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। নবম ভাব হচ্ছে আমাদের দূরদর্শিতা, বিচার, ডিসিশন, আপনি রং জাজমেন্ট করবেন কিনা, ভুল ডিসিশন হবে কিনা, এটা নবম ভাব দেখায়। ভাগ্য, এই ভাগ্য বিড়ম্বনার সাথে যুক্ত আছে আমাদের আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র যে গ্রহটি নিয়ন্ত্রণ করে শনি, কালার হচ্ছে ব্লু, দিক হচ্ছে পশ্চিম দিক, বাড়ির পশ্চিম দিক। তো এইভাবে আমাদের সাতটি চক্র বিভিন্ন ভাবের সাথে যুক্ত। দশম ভাবও আমাদের আজ্ঞাচক্রের সাথে যুক্ত। দূরদর্শিতা, কর্মে উন্নতি, বিচার ক্ষমতা, রিস্ক নিয়ে কাজ করা, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া, এগুলো দেয় কিন্তু দশম ভাব। কর্মক্ষেত্রে উন্নতি,
প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন, দিক হচ্ছে পশ্চিম দিক এবং চক্র হচ্ছে আজ্ঞা চক্র। একাদশ ভাব কিন্তু আবার সেই মূলধার চক্র, দিক হচ্ছে দক্ষিণ দিক, প্ল্যানেট হচ্ছে মঙ্গল এবং চক্রটি হচ্ছে মূলধার চক্র। এবং দ্বাদশ ভাব হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, প্ল্যানেট হচ্ছে শুক্র এবং কালার হচ্ছে অরেঞ্জ। তো এই যখন দ্বাদশটি ভাব কোনোভাবে পীড়িত হয় আমাদের নানাভাবে সমস্যা আসে। অর্থাৎ লগ্নভাব পীড়িত হলে আমাদের মান সম্মান নষ্ট হয়, আমরা ডিসিশন ভুল নিই, আমাদের বিচার ক্ষমতা লোপ পেয়ে যায়। দ্বিতীয় ভাব ড্যামেজ থাকলে আমাদের আর্থিক জায়গা ডিস্টার্ব চলে আসে, সেভিংস হয় না, অর্থের অভাব চলে আসে। তৃতীয় ভাব ড্যামেজ থাকলে আমাদের কমিউনিকেশনে প্রবলেম হয়, নিজেদেরকে আমরা প্রকাশ করতে পারি না, কনফিডেন্স লেভেল লুজ হয়ে যায়। চতুর্থ ভাব ড্যামেজ থাকলে বাড়িতে অশান্তি তৈরি হয় বা বিভিন্ন রিলেশনশিপে প্রবলেম হয়। পঞ্চম ভাব আমাদের মান সম্মান যুক্ত হওয়ার জায়গা তৈরি করে, সম্মান বাঁচাতে সাহায্য করে। চক্র হচ্ছে কিন্তু মণিপুর চক্র এবং প্ল্যানেট হচ্ছে রবি। ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুতা, সপ্তম ভাব হচ্ছে বিবাহ জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক। অষ্টম ভাব হচ্ছে হঠাৎ করে উটকো ঝামেলা, রিস্ক নিয়ে বিপদ। নবম ভাব হচ্ছে যদি পীড়িত হয় ভাগ্য বিড়ম্বনা, বিচার ক্ষমতা লোপ পেয়ে যাওয়া, দূরদর্শিতার অভাব হয়ে যায়। চক্র হচ্ছে আজ্ঞা চক্র। দশম ভাব হচ্ছে আমাদের ডেলি কর্মজীবনে উন্নতি। একাদশ ভাবে হচ্ছে আমাদের আয় ভাব যেন ঠিকঠাক থাকে, ডেলি ইনকাম সোর্স যেন ঠিক থাকে এবং দ্বাদশ ভাব যেন হচ্ছে আমাদের সেভিংস যেন ঠিক থাকে এবং চক্র হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই চক্রগুলো যখন ড্যামেজ হয় তখন আমরা বিভিন্ন মন্ত্র, যেটা আমি করি, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন সিম্বল, ওয়াটার থেরাপি, শাস্ত্রীয় কিছু বীজমন্ত্র, এগুলো আমি দিই মহা উপাচার বিধির মাধ্যমে। এবং এই মহা উপাচার বিধির মাধ্যমে বিভিন্ন সিম্বলকেও দেখা হয়। যেমন পৃথ্বীতত্ত্ব হচ্ছে মূলাধার চক্র, সিম্বল হচ্ছে বক্স টাইপের, বক্স চতুষ্কোণ পৃথ্বীতত্ত্ব। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে জল অর্থাৎ অপতত্ত্ব, যেটা হচ্ছে ওয়েভি। তেজ, মণিপুর চক্র হচ্ছে তেজ, ফায়ার, শেপ হচ্ছে ট্রায়াঙ্গল। যখন কারোর মণিপুর চক্র ড্যামেজ হয় তখন ট্রায়াঙ্গুলার কোনো শেপ রিলেটেড কোনো সিম্বলকে আমরা, অন্তত আমি, মেডিটেট করতে বলি। মরুত, বায়ু, রেক্ট্যাঙ্গুলার কোনো শেপ বা ইংরাজি এন বা ডাব্লু আকারে কোনো শেপ, তার সিম্বল ভিডিও আকারে আমি তাদেরকে মোবাইলে পাঠিয়ে দিই যারা মহা উপচার বিধিটা করেন। এবং এটা অনেকেই এটা নেন, তার কারণ তারা দামি রত্ন নিতে পারেন না। মহা উপচার বিধি ডেলি প্র্যাকটিস করলে 4-5 মাসের পর থেকে ধীরে ধীরে তাদের মধ্যে পরিবর্তন আসে, তারা সুবিধাগুলো পেতে আরম্ভ করেন এবং বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে। ক্ষিতি অফ তেজ, মরুদ বললাম, বোম তত্ত্ব, সার্কুলার কোনো শেপ, সার্কেলের কোনো শেপ, সেই সিম্বল আকারে তাদেরকে মেডিটেট করতে বলা হয়। এবং তার কানেক্টেড বিভিন্ন বীজমন্ত্র, মূলাধার চক্রের বীজমন্ত্র আলাদা যদি উইক থাকে, কারণ মূলাধার চক্র তখনই লাগবে আপনার যখন আমরা আর্থিক জায়গায় প্রবলেম তৈরি হবে, যখন সেভিংসে প্রবলেম আসবে, যখন কোনো লিগাল কেস, কোর্ট কাছারি, পুলিশ কেস চলে আসবে, আপনি অতিরিক্ত মাত্রায় উদ্বিগ্ন হয়ে পড়বেন। স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ জলতত্ত্বের প্রকাশ করা হয়, সিম্বল দেওয়া হয়, ওয়েভি কোনো সিম্বল মেডিটেট করতে বলা হয়। আমি বলি যখন কোনোভাবে শুক্র ড্যামেজ হয়ে যায়, যখন সপ্তম ভাব ড্যামেজ হয়ে যায়, যখন রিলেশনশিপগুলো খারাপ হয়ে যায়, মানুষ নতুন কোনো আইডিয়া খুঁজে পায় না, তারপরে যে চক্র সেটা মণিপুর চক্র, তেজতত্ত্ব, শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। এভাবে হার্ট চক্র, থ্রোট চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র, বিভিন্ন চক্রের বিভিন্ন তত্ত্বের সিম্বল, তার মেডিটেশন, তার ক্রিয়া, তার বীজমন্ত্র উচ্চারণ, এগুলো পালন করলে
দামি রত্নের যেখানে মানুষ ইউজ করতে পারছে না অর্থের অভাবে, তারা এই মহোপচার বিধি, আমার দেওয়া মহোপচার বিধি পালন করে বেশ কিছুটা উপকার পেতে পারে। যারা মহোপচার বিধি করতে চান তাদের জন্য আগে অনলাইনে বা চেম্বারে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আমাকে দেখাতে হবে, কারণ তবেই বুঝতে পারবো প্ল্যানেটগুলো কোথায় বসে আছে, কোন জায়গা থেকে প্রবলেম আসছে, এবং সেই প্ল্যানেটগুলো থেকে কোন চক্র ডাউন আছে সেগুলো ক্যালকুলেট করা যায়, আমি করি। তার মাধ্যমে সেই মহোপচার বিধিটা আমি তাদেরকে প্রদান করি। যারা অনলাইনে দেখাতে চান ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিলে, যারা আলাদা করে মহোপচার বিধি নেবেন তারা আমাকে জানাবেন, আমি তাদেরকে সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের বিভিন্ন সমস্যাগুলো থেকে তারা বেশ কিছুটা রিলিফ পেয়ে যান। স্ক্রিনে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে যুক্ত হতে পারেন। আমি বর্ধমান, কৃষ্ণনগর এবং কলকাতায় এই 3 জায়গায় আমার চেম্বার আছে। এছাড়া অনলাইনে আমি আপনাদের সাথে কথা বলি, যুক্ত হই, আপনাকে সার্ভিস দিই, আপনাকে গণনা করি, ভাগ্যে কী আছে সেগুলো বলে দিই, এবং তার থেকে বাঁচার উপায় হিসাবে অনেককেই আমি মহোপচার বিধি দিই যারা দামি রত্ন নিতে পারছেন না। যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বার আছে তারা যোগাযোগ করতে পারেন, সেখানে যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ।